হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে নতুন ব্লগ শুরু করছি। দেখো আমরা গাড়ি চলে এসছে, আর এই যে হ্যাপি হোমস এখানে ছিলাম। চলো, আর ওদের আলোটা যা লাগছে না। দেখো আজকে আমাদের থার্ড ডে, তাই তো? ট্রিপের থার্ড ডে। কই গেল আমার ছেলে? চলো, এই পিছনে দুজন। এটা আমাদের কালকেও ছিল, আমরা যে কজন আজকেও সেই কজনই আছি। আর একটা গাড়িতে বাদ বাকি সবাই। দেখো রোদটা উঠেছে আর রোদগুলো পুরো একদম গাছে পড়ছে, আরো সুন্দর লাগছে। টাটা বাদাম চান। তো আমরা এখন যাব হচ্ছে আজকে রাতে জুলুক, আর তার আগে যেসব ভিউগুলো আছে নাথুলা, নাথাং ভ্যালি আর এলিফ্যান্ট লেক, তাই তো? আর একটা কি ছিল, জিগজ্যাগ রোড, ছাঙ্গু লেক, ওটাই তো মনে হয় নাথাং ভ্যালিটা। দেখো এখানকার বাড়ি, আর দেখো এখানে গাড়িগুলো তো রাস্তায় বরফ পড়ে আছে, বুঝতে পারছো কিনা? ও টিনের চালেও বরফ। কি দেখো এখানেও বরফ, এই গাড়িতে বরফ পড়েছে দেখো। তো এটা হচ্ছে জুলুক যাওয়ার পথে। তো আমরা জুলুকে ঢুকে গেছি। তো এবার আমরা মানে যেসব সাইট সিন আছে তোমাদের বললাম, তো সেখানেই যাবো। তো দেখো তার আগেই দেখলাম এখানে বরফ পড়েছে, খুব অল্পই। তো তার জন্য দেখো আমরা সবাই এক্সাইটেড হয়ে বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছি আর কি। বড় ক্যাচ খেলছে, এটা বল হয়ে গেছে নাকি? এখন না, তো দেখো ঠান্ডায় আমরা এতটা জমে গেছি। তো আমার গলা থেকে আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছিলে। তো প্রচুর ঠান্ডা, হয়তো মাইনাস ছিল, যে কারণে ওখানে বরফ পেয়েছি। তো দেখো, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে জিগজ্যাগ রোড। তবে হ্যাঁ, আমাদের একটা ব্যাড লাক ছিল, তো এতটাই রোদ উঠেছিল, মানে বরফ সব আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছিল। মানে ঠান্ডা কিন্তু প্রচুর, কিন্তু রোদের জন্য খুব একটা বরফ আমরা পাইনি। তো এটা হচ্ছে জিগজ্যাগ রোড। তো দেখো নিচে অনেক গাড়ি আসছে যাচ্ছে। জিগজ্যাগ রোড, আমরা এখান থেকে গেলাম। আর এই দেখো মেঘ ভাসছে পুরো, দেখো। আর এদিকে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট ওয়াও। দেখো অনেকটা কাছে চলে এসেছি আমরা। এই যে আমরা থাম্বি ভিউ পয়েন্ট যাচ্ছি, তাই তো? এবার চলো, চলেও এসেছি। ওই যে ওখান থেকে সবাই মনে দেখছে। দেখো এটা থাম্বি ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা। দেখো মেঘগুলো দেখো, ওয়াও। ঠান্ডা লাগছে না? বাপি কোথায় দাঁড়িয়ে আছে? তোর বাপি কোথায় দাঁড়িয়েছে? ঠান্ডা লাগছে না কেন? আরে বুঝবে তো বাবা, চারিদিকে মেঘ আর মেঘ। বাবা হেভি লাগছে, হেভি লাগছে। তো তোমরা দেখতে পেলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, একটা হচ্ছে জিগজ্যাগ রোড থেকে, আর একটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর দেখো আমরা যতই যাচ্ছি যেন মনে হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা আমাদের অনেক কাছে চলে আসছে, আর খুব সুন্দর ভিউ আসছিল। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা নাথুলা। তো বন্ধুরা আমরা এখন নাথুলা যাচ্ছি, আর নাথুলা যাওয়ার পথে নিউ বাবা টেম্পল, ওল্ড বাবা টেম্পল, এই মন্দিরগুলো আছে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে না প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, আর এই শ্বাসকষ্টের কারণে আমরা অনেকগুলো জায়গা মিস করে গেছি। তো দেখো বন্ধুরা, এখানে যে জলটা দেখতে পাচ্ছ একদম পুরো বরফ হয়ে আছে, আর দেখো পাহাড়ে দূরে একটু একটু করে বরফ দেখা যাচ্ছে। তো সেরকম একটা বরফ আমরা পাইনি, তোমাদের যেটা আগেই বললাম। এটা হচ্ছে কি নাথুলা, তাই তো?
কিন্তু আমরা উপরে যেতে পারছি না, পুকুর কষ্ট হচ্ছে, এরও কষ্ট হচ্ছে, দরকার নেই। চলো দেখো, দেখে নাও নতুন বরফ নেই, আমরা বরফ পাইনি। বরফ তো আমরা পাইনি, কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া চলছিল, এত হাওয়া চলছিল যে শ্বাসকষ্ট হচ্ছিল সবার। তো নাথুলাতে যেটা দেখবার ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। তো আমাদের ব্যাড লাক, আমরা দেখতে পারলাম না, যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চা ছিল। তো যেহেতু অনেকটা ছোট, ওই জন্য ওকে নিয়ে ওঠার সাহসটা করলাম না আর কি। আমাদেরও কষ্ট হচ্ছিল, আমাদের মধ্যে অনেকেরই কষ্ট হচ্ছিল। তো দেখো, আর তারপর চলে এলাম ছাঙ্গু লেক। নাথুলাতে বেশিক্ষণ দাঁড়ানো যায়নি, তো দেখো তারপর আমরা একেবারে ছাঙ্গু লেকে এসে দাঁড়িয়েছি। তো এখানে একটু মোটামুটি স্টে করা যাচ্ছিল ওই জন্য। তো দেখো, আমাদের মধ্যে যারা যারা ছিল তারা অনেকেই একটু টায়ার্ড হয়ে পড়েছিল। তো দেখো, আমার ছেলে একটু টায়ার্ড ফিল করছিল, কেননা ওর তো হ্যাবিট নেই, ও এর আগে কখনো ওকে আমি এত জার্নি করাইনি, এই ফার্স্ট টাইম। তো যাই হোক, একটু বমি করছিল, যেহেতু খাওয়া দাওয়া একটু উল্টোপাল্টা হচ্ছিল আর কি। আর আমার হাজব্যান্ড, ওর তো বমির সমস্যাই হয়, ও গাড়িতে উঠলেই ওর বমি হয় আর কি। তো আমার অতটা সমস্যা হয়নি, আর আমাদের অন্য গাড়িতে যারা ছিল তাদের মধ্যে দু একজনের হচ্ছিল আর কি। তো এটা পাহাড়ের রাস্তায় হতেই পারে। এই তো বরফ দেখা যাচ্ছে গো এইদিকে টুকটাক। ছাঙ্গু লেক থেকে চলে এলাম ওল্ড বাবা টেম্পেলে। আর এই মন্দিরের একটা হিস্ট্রি আছে, যেটা কিনা একজন সৈনিকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সেই সৈনিক যার নামে এই মন্দিরটা। আর উনি একজন ইন্ডিয়ান আর্মি, উনি মারা যাওয়ার পরেই এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এখানে নানান ঘটনা ঘটতে থাকে, যেমন ধরো আমাদের দেশে কোনো যুদ্ধ লাগবে, তার সতর্কবার্তা এখানে যে সমস্ত আর্মিরা রয়েছে তাদেরকে উনি জানান দেয়। তো এরকম নানান ছোট ছোট ঘটনা নাকি এখানে ঘটে। তো আমি তো শুনেছি আর কি, তো নিশ্চয়ই ঘটে, তাই জন্যই এত ওনার ডাক আর নাম। তো দেখো, তো খুব ভালো লাগলো শুনে। আর এখানে না গায়ে একটা কাঁটা দিচ্ছিল যখন এই ঘটনাগুলো শুনছিলাম। তো তোমরাও দেখো, আর দেখো চারিদিকে অপূর্ব দৃশ্য। তো আমাদের সব জায়গায় ঘোরা হয়ে গেল মোটামুটি। তো দেখো, এবার আমরা হচ্ছে যাচ্ছি মানে আমাদের হোটেলে। আর দেখো, এখানে হোটেল যাওয়ার পথে মানে মেঘগুলো তখন যেন আরও কাছে চলে এসেছিলো, গাড়ির সামনে পুরো মনে হচ্ছিলো আমাদের, দেখো পুরো একদম আমাদের গাড়ির কাঁচ পর্যন্ত এসে গেছিলো মেঘগুলো। খুব সুন্দর লাগছে, মনে হচ্ছিলো পুরো স্বর্গে আছি আমরা। ইচ্ছে আছে এখানে আবার আসার, যদি আসি তবে চেষ্টা করব সব কিছু ঘুরে দেখার, যদিও সব কিছু লাকের ওপর ডিপেন্ড করে। তো দেখো, দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে আমাদের জুলুকের যে হোমস্টেগুলো, তো সেখানে চলে এলাম। তখন হোটেল বলছিলাম, হোটেল না সরি, তো এটা হচ্ছে জুলুকের হোমস্টে। তো জুলুকে স্টে করতে হলে এরকম ছোট ছোট হোমস্টে আছে, সেখানেই রাত কাটাতে হবে। তো দেখো, আমরা এখন ঘরে ঢুকে পড়েছি, আর প্রচণ্ড ঠান্ডা। তো দেখো, ঘরেই রাতের খাবারটা চলে এসেছে। বিকাল মানে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় বিকেল হয়ে গেছিলো। তো তখন বিকেলের খাবার তো খেয়েছি, তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেক জোর খিদে পেয়ে গেছিলো সবার। আর দেখো, এখন আমরা ঘরে বসেই ডিনার করছি, ওই জন্য আমাদের ডিনার দিয়ে গেছে। আর ওই কফি পকোড়া সেগুলোও ঘরেই দিয়ে গেছিলো, যেহেতু আমার বাচ্চা ছোট, আর ওরা বলে দিয়েছিলো যে বাচ্চাদের বেশি দৌড়ঝাঁপ করতে না। তো তারপর এই দেখো ঘুমিয়ে গেছিলাম, তো সকাল হয়েছে। আর সকালে দেখো চারিদিকটা ঠিক কেমন লাগছে, আর আমাদের হোমস্টেটা বাইরে থেকে দেখো কেমন দেখতে লাগছে। জানলা জল পড়েছে, কুয়াশা পড়েছে। বাবাকে ডাক, আসছে। এরকম আমাদের হোমস্টে। বাপি আস্তে আস্তে ওঠো, যাবে না ওদিকে, যাবে না, ধারে যাবে না কি। এই যে এই ঘরগুলোতে আমরা ছিলাম। তো বন্ধুরা চলো, আজকের মতো ব্লগ এতটুকুই। তো এখন আমরা জুলুকে সবাইকে টাটা করে এখন বেরিয়ে পড়লাম। তো চলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো নেক্সট পার্ট অবশ্যই আসছে।